আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। ডাকসুর প্রভাব জাতীয় রাজনীতিতেও পড়তে শুরু করছে। জামাতের ভয়ে কাঁপছে বিএনপি। এদিকে নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হলেই সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে বলছে জামাত। আর দেখছে দেশে এমন শক্তির উত্থান ঘটেছে যা গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতার জন্য হুমকি, বলছেন রুহুল কবির রেজভী। এবং সবশেষ জানিয়ে দেব, নুরুল হক নূরকে দেখতে গেলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। ডাকসুতে ইসলামী ছাত্র শিবিরের ভূমিধস বিজয়, আর সেখানে মুখ থুবড়ে পড়েছে ছাত্রদল। এরপর জাকসুতেও শুধু ভিপি পদটি ছাড়া সেখানেও ভূমিধস বিজয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির, সেখানেও আত্মসমর্পণ করেছে ছাত্রদল। ডাকসু এবং জাকসুতে অসহায় আত্মসমর্পণ ছাত্রদলের, এই বার্তা পৌঁছে গেছে দেশের প্রতি প্রান্তরে, আর সেখানে ভূমিধস বিজয়ের বার্তাটাও পৌঁছে গেছে শিবিরের। ডাকসু এবং জাকসুর এই বিজয়ের বার্তা বাংলাদেশের প্রতিটা প্রান্তরেই পৌঁছে গেছে। সাধারণ মানুষও এখন মনে করতে শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সঠিক নেতৃত্বই বাছাই করেছে। যেমনভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বস্তাপচা রাজনীতি, মারমার কাটকাট ট্যাগিং রাজনীতি, একাত্তরের চেতনা বিকৃতি পছন্দ করে না, সেই একইভাবে এখন দেশের সাধারণ মানুষও সেই পূর্বেরকার রাজনীতি আর পছন্দ করে না। তারাও বলছে আমরা নতুন কিছু দেখতে চাই। দেশের সাধারণ মানুষ বলতে শুরু করেছে যে জুলাই এবং আগস্টে 2000-এর বেশি ছাত্র জনতা শহীদ হয়েছে এবং 40,000-এরও বেশি মানুষ পঙ্গুত্ব বরণ করেছে শুধু একটা নতুন বন্দোবস্তের জন্য। সেখানে আবার সেই বস্তাপচা পুরনো রাজনীতি, সে মারমার কাটকাট ট্যাগিং চাঁদাবাজি দখলদারিত্ব, সেগুলো ফিরে আসবে, সেটা আমরা দেখতে চাই না। আমরা নতুন একটা বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশ নতুনত্বের দিকে নিয়ে যাবে। অপরদিকে দেখেন 5 আগস্টের পর জামাত ইসলাম এবং বিএনপির কর্মকাণ্ড, সবগুলোই মানুষ প্রত্যক্ষভাবে চোখে তারা দেখছে। একটা দলের বিভিন্নভাবে কর্মসূচি পালন করে যাচ্ছে, মানুষের জন্য উদারভাবে কাজ করে যাচ্ছে, আর অপর একটা দল 5 আগস্টের পর ক্ষমতায় না যাওয়ার পরও তারা সেই আওয়ামী স্টাইলে যেভাবে দখলদারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মারমার কাটকাট, সেই রাজনীতি, 71-এর চেতনা বিকৃতি, হাসিনার আমলের 71-এর বয়ান এবং ভারতীয় বয়ান শুরু করেছে। বিএনপির ফজলুর রহমান, রুমিন ফারহানা, হাবিবুর রহমান, পাপিয়া, হারুন রশিদ, মির্জা আব্বাসরা সেই একই ঢোল বারবার পিটাতে শুরু করেছে। আর এতে করে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। দেশের মানুষ বলতে শুরু করেছে এবার আমরা নতুন কিছু দেখতে চাই। গ্রাম থেকে গ্রামাঞ্চলের প্রত্যন্ত অঞ্চলের মানুষও বলতে শুরু করেছে অনেক দেখেছি, এবার নতুন কিছু দেখতে চাই। এবার যদি নতুন কিছু দেখতে চায় আসলেই, তাহলে ঘটনা ঘটতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো ঘটনা, যেখানে সাধারণ শিক্ষার্থীরা যেভাবে রায় দিয়েছে সেভাবেই যদি রায় দেশের সাধারণ মানুষ, তাহলে ঘটনা অন্যরকম হতে পারে। তখন বিএনপির জন্য বড় বিপজ্জনক অবস্থা তৈরি হতে পারে। আবার অপরদিকে জামাত ইসলামীর নেতাকর্মীরা চ্যালেঞ্জ দিয়েই 300 আসনে প্রার্থী ঘোষণা করে রেখেছে তাদের। আর অন্যদিকে বিএনপির প্রতিটা আসনে 3 থেকে 4 জন করে প্রার্থী, তাদের দলীয় কুণ্ডলী শেষ করতে পারছে না। তো এই অবস্থায় দেখে জনগণ আরও বিব্রত হচ্ছে। শেষ পর্যন্ত জনগণ কাকে বেছে নেবে হয়তোবা কিছুটা আঁচ করা যাচ্ছে ডাকসু এবং জাকসু নির্বাচনের মাধ্যমেই। এদিকে নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হলে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে। হামিদুর রহমান আজাদ বলেন, সরকারের প্রতিশ্রুতি যেটা ছিল 1 নম্বরে সংস্কার করা, বিগত দিনে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যে ধরনের ত্রুটি বিচ্যুতি, ধ্বংসযোগ্য আবর্জনা তৈরি হয়েছিল, এটা দূর করে বাংলাদেশকে একটি নতুন পথে নিয়ে যাবে। এটা ছিল সরকারের প্রথম অঙ্গীকার। সেকেন্ডলি, সরকারের প্রতিশ্রুতি গণহত্যার বিচার, জাতীয় একটি উৎসবমুখর পরিবেশে ইতিহাস সেরা নির্বাচন সরকারের প্রতিশ্রুতি ছিল।
জামায়াতের এনাতা বলেন, তারা বিশ্বাস করতে চান প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে, নির্বাচন নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। আজাদ বলেন, কিন্তু কেন্দ্রীয় ছাত্র সংসদের দুটি নির্বাচন কিছুটা আমাদের উদ্বিগ্ন করেছে নির্বাচনের পরিবেশ এবং নির্বাচনের ফলাফল ঘোষণা নিয়ে। নির্বাচনকে প্রভাবিত করার ক্ষেত্রে যতটুকু আমরা লক্ষ্য করেছি, এটাকে আমরা একটি নেতিবাচক সংকেত হিসেবে দেখতে চাই। এটার পর আবার জাতীয় নির্বাচন পড়বে কিনা সেই জায়গা থেকে আমাদের উদ্বেগের কথা আমরা জানাচ্ছি, যেন আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নিরপেক্ষ প্রশাসন ব্যবস্থার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়, তাহলে আমাদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে। এজন্য আমরা বলতে চাই, আজকে যে সংস্কারের মধ্য দিয়ে জাতীয় সংসদটা হতে যাচ্ছে, এটার একটা সমাপ্তি সুন্দরভাবে হোক। ঐক্যমত্য কমিশনের মেয়াদ বাড়ানোর অনুরোধ জানান আজাদ এবং সহসভাপতি আলী রিয়াজের হাত দিয়েই যেন এটার সমাপ্তি হয়, সে অনুরোধ করেন তিনি। এদিকে দেশে এমন শক্তির উত্থান ঘটেছে যা গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতার জন্য হুমকি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলছেন, দেশে এমন কিছু শক্তির উত্থান ঘটেছে যারা গণতন্ত্রের চর্চা, ধর্মীয় স্বাধীনতা এবং সংস্কৃতির বৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। যে শক্তিগুলোর উত্থান আমরা দেখছি, তারা দেশের গণতন্ত্রের চর্চার জন্য বিপজ্জনক এবং মানুষের যে ধর্মীয় চেতনা সেটার জন্য বিপজ্জনক। রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 18তম কারামুক্তি দিবস উপলক্ষে এক আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, এখানে মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার টেলিভিশনে নাটক দেখে, গান শুনে। এটাই আমাদের সংস্কৃতি, বাস্তবতা। কিন্তু আপনি যখন সব কিছু একপাক্ষিক করবেন, তখন ফেসিবাদের উত্থান হবে। আর ফেসিবাদের চূড়ান্ত রূপ হলো উগ্র সাম্প্রদায়িকতা ও উগ্র ধর্মীয় রাজনীতির বিকাশ। বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে প্রশ্ন তুলে রিজভী বলেন, রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আতাতে জাতীয়তাবাদী শক্তিকে নির্মূলের কোনো গভীর নীল নকশা তৈরি হচ্ছে কিনা, এটা আজ মানুষের ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ডাকসু ও জাকসু নির্বাচনে ব্যালট পেপার ছাপানো হয়েছে একটি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান থেকে, যার মালিকের সঙ্গে একটি বিশেষ রাজনৈতিক দলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এটা কি অনিয়ম নয়? তিনি বলেন, সরকারি কোনো প্রেসের মাধ্যমে ব্যালট পেপার ছাপানো যেত, কিন্তু তা না করে ব্যক্তিগত প্রেসে ছাপানো হয়েছে। এমন অনিয়ম দেখে জাহাঙ্গীরনগরের শিক্ষকরা পর্যন্ত দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। রিজভী বলেন, রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মিলে এমন এক মাস্টার প্ল্যান বাস্তবায়ন করতে চাইছে, যেখানে বলা হচ্ছে আমরা আওয়ামী লীগকে তাড়িয়েছি, এবার বিএনপিকেও ঘায়াল করতে হবে। এটা কি তাদের কোনো গভীর নীল নকশার অংশ নয়? একপাক্ষিক কিছু হলে সমাজে নতুন ধরনের ফেসিবাদের জন্ম নেবে, যা জাতীয় চেতনাকে ধ্বংস করে দেবে। এদিকে নুরুল হক নূরকে দেখতে গেলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসু সাবেক বিপি নুরুল হক নূরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রোববার 14 সেপ্টেম্বর সন্ধ্যায় আইন উপদেষ্টা ডামেকের বাগান গেটে প্রশাসনিক ব্লক দিয়ে প্রবেশ করেন এবং কিছুক্ষণের মধ্যেই বের হয়ে যান। এ সময় নুরুল হক নূর শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি জানান, নূরের চিকিৎসা ও সার্বিক স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে যান আইন উপদেষ্টা।